তোমরা তাদের সঙ্গে নিকাহ সাজে বিবাহ করো। লা তুসাল্লু আলাইহি, তোমরা তার নামাজের জানাজাও পড়ো না। লা তুসাল্লু মাআহুম, তোমরা তাদের সঙ্গে কোনো জায়গায় নামাজও পড়ো না। কেন? লা ইউদাল্লুনাকুম ওয়া লা ইফতানুনাকুম, হতে পারে সে তোমাকে পথহারা করে দেয় এবং তোমাকে ফিতনায় ডালে। মৌলভী সাহেব বলছিলাম যে ধরেন একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, মুফতি, মৌলভী, মুহাদ্দিস এবং ধরেন কোরআনে হাফিজ, এবারে আমরা ওনাদের কথা শুনবো নাকি একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বলে যাচ্ছে যে আমি মুখে 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 শুননি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো ধরেন যে এই যে আমরা দেওবন্দি বা বিরলি বলি, দ্বিবন্দি বিরলি এগুলো তো একটা জাগার না। আমাদের খানদানের কেউ দেওবন্দিতে পড়েন তো আমি কিসের দেওবন্দি? আমার খানদানের কেউ বিরলিতে পড়েন তো আমি কিসের বিরলি? এবারে আমার মনে আমি যেটা বলছি যে একটা সাধারণ মানুষ, উনি দেওবন্দি সম্পর্কে কিছু জানেন না, বিরলি সম্পর্কে কিছু জানেন না, উনি শুধু মুখে মুখে বিরলি বা মুখে মুখে দেওবন্দি, তো কেন ওনার মেয়ের সাথে একটা অন্য মাযহাবের বিয়ে হবে না? মানে এটার কি কোনো হাদিস দলিলে আছে? মানে এটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এটা নিয়ে কিন্তু অনেক ফ্যাকনা আছে। আমি অ্যাকচুয়ালি কোরাই করে বেড়াচ্ছি অনেকগুলো, কিছুদিন আগে একটা এই সুন্নি বিরলি করে ভেঙে গেল, সব কিছু হয়ে গেছিল। খুলে কথা বললাম, একটু বুঝা দিলে ভালো হবে। হাদিস একদম যখন কথা চলে এসেছে একটু আপনারাও সময় নিন। হ্যাঁ, মেডিসিনটা কি হবে দেখি আপনার। এক সেকেন্ড। এবারে ধরেন একটা অন্য মাযহাবের মেয়ে, মানে ধরেন হিন্দু হতে পারে, অমুসলিম যে কোনো, উনি ওনার বাপ মাও রাজি আছে যে আমি আমার ছেলেকে মুসলমানের সুন্নিদের সাথে বিয়ে দিব, তো সেই ক্ষেত্রে ওনাদের কি এটাও একটু নিকার জন্য একটা শর্ত রয়েছে যেন দুইজনকার ধর্ম মাযহাব এক হয়। জি, এক নম্বর কথা। এই যে দেওবন্দ, এর মধ্যে কিছু আকীদা রয়েছে। চারখান কিতাবের কথা আমরা বলি। একটা কিতাবের নাম হচ্ছে তাহজিরুন নাস, কাসিম নানভী। দ্বিতীয় কিতাব বারাহিনে কাতিয়া, লেখক খলিল আহমদ আম্বেদকর এবং তার সঙ্গে রশিদ আহমদ গঙ্গুহি। আরেকটা কিতাব হিফজুল ঈমান, লেখক ইসমাইল কেহলি। হিফজুল ঈমান কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইলমে পাকে পশু জানোয়ারের ইলমের সমতুল্য লিখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এর দলিল আমার কাছে রয়েছে, আর আমি বাংলাও করে দিয়েছি। মাওলানা খায়রুল ইসলাম সাহেব যাবেন, আপনাকে আমি দিব, হাতে দিয়ে দিই। দ্বিতীয় তাহজিরুন নাস যে বইটি, কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর আখরি নবী। জি, বেশক। তাহজিরুন নাসে রয়েছে যে এই নবীর পরে যদি নতুন নবী আসে তাহলে আসতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোরআনের